রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো দুধ মালাই। তবে দুধ মালাই আমি কি নিয়ে এসেছি আমি বলে দিচ্ছি। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর ভিজানো হয়ে গেছে। আমি এই বিবরির ডাল আর আমি দুধটাকে এইখানে ফুটিয়ে রাখছি, এলাচ আর হচ্ছে দুধ চিনি দিয়ে ফুটিয়ে রাখছি। এইটাকে আমি এইটা বেটে যখন ভেজে রসে জাঁকাবো তখন আমি আবার দেখাবো। এখন আমি ডালটা বেটে নিচ্ছি। আমি ডালটাকে সিলেতে বেটে নিচ্ছি, আপনারা পারলে মিক্সিতেও বাটতে পারেন, মিক্সিতেও ভালো হবে। আমি সিলে বেটে নিচ্ছি ডালটা। দেখুন এইভাবে কত সুন্দর বাটা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো বেটে নেবো, নিয়ে তারপরে আমি আবার দেখাবো। দেখুন আমার এই বাটা হয়ে গেছে ডালটা, কত সুন্দর সিলেতে বেটে নিয়েছে। আপনারা মিক্সিতেও বেটে নেবেন, কত সুন্দর। আমি এই ডালটাকে এবারে একটু ফেটে নিচ্ছি। ভালো করে ডালটাকে ফাটতে হবে। দেখুন আমার ডাল বাটাটা কত সুন্দর ফাটা হয়ে গেছে, পুরো একদম মাখনের মতো হয়ে গেছে। আমি এখন একটু জলে ফেলে দেখছি যেটা ভেসে উঠে নাকি। দেখছেন কত সুন্দর ভেসে গেছে। এইভাবে এই বড়াটাকে তৈরি করতে হবে। আমি এখন তুলে নিচ্ছি। উনুনটা ধরানো হয়ে গেছে, আমি কড়াটা বস করিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দেখুন আমার তেলটা হালকা করে গরম করতে হবে, আমি হালকা করে গরম করে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বেশি গরম তেলে দিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, এটা ধীরে ধীরে ভাজতে হবে। এরকম হালকা করে করে এইগুলোকে নেড়ে নিতে হবে। দেখছেন কত সুন্দর ফুলে গেছে সব। বেশি একে লাল করা যাবে না, হালকা করে এটা ভেজে নিতে হবে। আমার বড়াটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এরকম হালকা করে করে ভেজে নেবেন। আমি এখন তুলে নিচ্ছি বড়াটা। দেখছেন এইভাবে সাদা হয়ে থাকবে, একটু ভেজে নিচ্ছি, ছেড়ে দিচ্ছি। দিয়ে সবগুলো এইভাবে ভেজে নিয়ে তুলে নেবো। লাস্টে আবার আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করব। আমি বসে দিচ্ছি এখানে কড়া। দুধটাকে আমি ভালো করে ফেটে রেখেছিলাম, ক্ষীরের মতন মেরে নিয়েছি দুধ, এলাচ আর চিনি দিয়ে। দেখুন আমি একটু গরম করে নিচ্ছি। আমার এখানে বড়াটা সব ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম, একদম তুলতুল করছে একদম বড়াগুলো। আমি দুধটা গরম করে নিয়ে তারপরে আমার দুধটা গরম হয়ে গেছে। দেখুন কত সুন্দর লালচে মাখন এসে গেছে। এটা হচ্ছে আমল দুধ। আমল দুধে এটা মারলে ক্ষীরের মতন করলে স্বাদটা খুব সুন্দর আসে। আমি ওই করে আমল দুধ দিয়ে এটা করেছি। দেখুন আমি বড়াতে দেখুন এইখানে কত সুন্দর দুধ মালাইটা হয়ে গেছে। আমি এখন এইটা ভগবানকে ভোগ লাগাতে নিয়ে যাব, দিয়ে তারপর আমি একটু খেয়ে দেখাবো কত সুন্দর লাগছে। আমি এখন ভগবানকে ভোগ লাগাতে যাচ্ছি। রাধে রাধে। আমার ভগবানকে সেবা লাগানো হয়ে গেছে। আমি এখন একটু তুলে নিয়ে দেখছি কত সুন্দর ফুলে একদম নরম হয়ে গেছে। দেখছেন বসা বসা হয়ে গেছে। অনেকখানি দুধটা দিয়েছিলাম, কিন্তু দুধটা একদম টেনে নিচে। দেখছেন কত সুন্দর। আমি এখন একটু খেয়ে দেখছি কেমন লাগছে। রুটির মতো নরম হয়ে গেছে। দেখছেন কেটেছি কত সুন্দর। সত্যি দুধ মালাইটা খুব সুন্দর লাগছে। আপনারা পারলে বাড়িতে বানিয়ে বাচ্চাদের জন্য টিফিন করে দিতে পারেন।
দুধ মালাইটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।